ফিলিস্তিন মুসলমানদের রক্ষায় এবার আক্ষরিক অর্থে শুরু হয়ে গেল এক নজিরবিহীন ইহুদি খ্রিস্টান লড়াই। গাজার অনাহারী শিশুদের জন্য ইউরোপ থেকে ছুটে আসা ত্রাণের জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুর মতো ছিনতাই করে পুরো ইউরোপের বুকে এবার চলন্ত পারমাণবিক বোমা ফাটিয়ে দিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির বোন থেকে শুরু করে গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের হাত পা বেঁধে ইসরায়েলে উগ্রবাদী মন্ত্রী ইতমার বিন গভির যে নোংরা এবং বিভৎস উল্লাস দেখিয়েছে, তাতে আজ পুরো ইউরোপ ইসরায়েলের উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। ইটালি, স্পেন, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত আজ ইসরায়েলকে এমন এক নজিরবিহীন কূটনৈতিক ঘোর তাপের মধ্যে ফেলেছে যে নেতানিয়াহুর সামনে আজ আক্ষরিক অর্থেই ইউরোপ থেকে কিয়ামত নেমে এসেছে। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ত্রাণের জাহাজ ছিনতাই করে ইউরোপের এলিট নাগরিকদের সাথে ঠিক কী ধরনের পাশবিক নির্যাতন করেছে ইসরায়েল বাহিনী? আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির আপন বোনকে হাত পা বেঁধে ফ্লোরে ফেলে রেখে উগ্রবাদী মন্ত্রী বেন গভির ঠিক কোন ভয়ঙ্কর উদ্ধত দেখিয়েছেন, যার কারণে খোদ নেতানিয়াহুকেও আজ মাথা নত করে ক্ষমা চাইতে হচ্ছে। যে ইটালি, স্পেন ও ব্রিটেনের একদিন ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করত, আজ তারা হঠাৎ কেন নিজেদের অ্যাম্বাসেডর ডেকে ইসরায়েলের গলা চেপে ধরেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এক সময় যারা ইসরায়েলকে প্রতিষ্ঠিত করতে মুসলিমদের সাথে যুদ্ধ করেছে, তারাই কি ফিলিস্তিন রক্ষায় শুরু হওয়া এই ইহুদি খ্রিস্টান লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেবে? এইসব লোমহর্ষক সত্য এবং জালিমদের চূড়ান্ত পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর ভূমিকম্পের শুরুটা হয়েছিল ভূমধ্য সাগরে আন্তর্জাতিক জলসীমায়। গাজায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া বর্বর নৌ অবরোধ ভেঙে অনাহারী ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে যাচ্ছিল গ্লোবাল ফ্লোটিলা বা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এই নৌবহরে কোনো অস্ত্র ছিল না, কোনো সামরিক বাহিনী ছিল না, ছিল শুধু ইউরোপের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, ডাক্তার, সাংবাদিক এবং সমাজকর্মীরা। কিন্তু আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ঠিক সোমালিয়ার জলদস্যুদের মতো মাঝ সমুদ্রে এই ফ্লোটিলার উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের নৌবাহিনীর সশস্ত্র কমান্ডোরা। তারা অবৈধভাবে জাহাজগুলোকে জব্দ করে এবং ভেতরে থাকা ইউরোপীয় নাগরিকদের জোরপূর্বক আটক করে। জাতিসংঘের বিশেষজ্ঞ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটা মানবিক সাহায্যকারী জাহাজে এমনভাবে হামলা চালানো সরাসরি অ্যাক্ট অফ পাইরেসি বা জলদস্যুতার শামিল। কিন্তু ইসরায়েল ভেবেছিল তারা ইউরোপের নাগরিকদের আটক করে ফিলিস্তিনিদের সাহায্য করার পথ চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও কল্পনা করেনি যে তাদের এই জলদস্যুতা পুরো খ্রিস্টান বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে এমনভাবে জাগিয়ে তুলবে যা ইসরায়েলের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দেবে। আটককৃতদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি ছিলেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনলির আপন বোন, প্রখ্যাত মানবাধিকার কর্মী ডাক্তার মার্গারেট কানুলি। তাকে এবং গ্রেটার থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের আটক করে ইসরায়েলের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, যার ফলে এখানে ঘটে যায় সে ভয়ঙ্কর ঘটনা যা পুরো ইউরোপের রক্ত গরম করে দিয়েছে। ইসরায়েলের কুখ্যাত এবং চরম উগ্রবাদী ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতমার বেন গভির তার দলবল নিয়ে যে বন্দিশালায় প্রবেশ করেন, ইউরোপের সম্মানিত নাগরিকদের
তখন হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল। তাদের সাথে যে পাশবিক এবং অমানবিক আচরণ করা হচ্ছিল তা মার্গারেট কলিন পরবর্তীতে তুরস্কে রিপোর্ট হওয়ার পর তাকে নস্যিদের বন্দি শিবিরের সাথে তুলনা করেছেন। তিনি ইসরায়েলকে একটি বর্বর ও নিষ্ঠুর জনতা হিসাবে আখ্যায়িত করেছেন, কিন্তু বেন গভিরের উদ্ধত ছিল এর চেয়েও বিভৎস। সে একটি ইসরায়েলের পতাকা হাতে নিয়ে এই হাত পা বাঁধা ইউরোপীয় নাগরিকদের সামনে গিয়ে ব্যঙ্গাত্মক হাসিতে ফেটে পড়ে এবং বলে, ওয়েলকাম টু ইসরায়েল, উই আর ল্যান্ডলর্ডস, অর্থাৎ ইসরায়েলে স্বাগতম, আমরা এখানকার জমিদার। বেন গভির এই বিভৎস উল্লাসের ভিডিওটি নিজে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সে ভেবেছিল ইউরোপের নাগরিকদের অপমান করে সে ইসরায়েলিদের কাছে হিরো বনে যাবে, কিন্তু তার এই নোংরা উদ্ধত আচরণ ইসরায়েলের জন্য এমন এক কিয়ামত ডেকে এনেছে যার আগুন এখন তেল আবিবের মসনদ পুড়িয়ে দিচ্ছে। এখন আপনাদের সামনে প্রশ্ন, এক সময় যারা ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছিল আজ তাদেরই এ ফিলিস্তিনপন্থী জাগরণ নিয়ে আপনারা কি ভাবছেন? বেন গভিরের এ উদ্ধত এবং ইউরোপের তোপের মুখে ইসরায়েলের এ অসহায় পতন কি প্রমাণ করে যে অবৈধ এ রাষ্ট্রটি মুছে যাওয়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সঙ্গী হন। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।